নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো আজকে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দেখো বিরিয়ানি রেসিপির উপকরণ কি দেখো, এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দেখো বড় সাইজের কাটা আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, 600 চাল। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, যাতে খুব ঝাল না হয়। আর এখানে নিয়েছি দেখো আদা কুচিয়ে নিয়েছি 2 ইঞ্চি মতো। আর এখানে একটা বড় গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি 3টে এইভাবে কেটে, আর একটা টমেটো। আর এখানে নিয়েছি এভারেস্টের বিরিয়ানির মশলা, একটু হলুদ, লবণ, চিনি আর মিঠা আতর। তো চলো কিভাবে করব দেখো। দেখো বন্ধুরা, আমি এখানে বিরিয়ানি চিকেনটা বসানোর জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, তার মধ্যে একে একে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি এখানে 2 চামচ ঘি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা গরম হতে দিলাম। এবার একে একে আমি এগুলো দিয়ে দেব। দেখো এখানে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা দিয়ে আমি এই চামচে একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে নাড়াচাড়া করব। দেখো এদিকে আমি কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে এতে আমি একে একে একটু হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবার নাড়াচাড়া করব। টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু বিরিয়ানির মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দেবো। দেখো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আবার একটু এটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। দেখো আমি একটু কষিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো তার সাথে। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, দেখো চিকেনটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। ফ্রেন্ডস দেখো চিকেনটা হয়ে গেছে। এবার আমি এই চিকেনের মধ্যে আমি দেখো এই মগে একটু 1 মগ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার একটু নাড়াচ্ছি। দেখো বন্ধুরা, আমি ওখানে 1 মগ জল হাঁড়িতে কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, এবার এই হাঁড়িতে আমি ওই জলের উপরে আস্তে করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিতে হবে, নাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। আর আমি চালটা কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেখো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে চালটা সেদ্ধ হয়, চিকেনগুলোও সেদ্ধ হয়, সেইভাবে আমি 600 গ্রাম চালের জন্য 1 লিটার জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে আমি উপকরণগুলো দেবো। উপকরণ বলতে আমি জল দেওয়ার পরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো ওতে। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর এবার একটু মিঠা আতর দেব, সামান্য পরিমাণে মিঠা আতর দেব। আর এতে আর সামান্য আমি লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়েছিলাম আমি মাংসটা করার সময়, আবার একটু ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। আর ডিম আলুটা কিন্তু আমি এখন দেব না। দিয়ে এবার আমি এটা হাই ফ্লেমে 3 মিনিট দেব। তারপর আমি
মিডিয়াম করে দেবো গ্যাসটা 5-7 মিনিটের পর 5-7 মিনিটের জন্য। দেখো এটা ফুটতে আরম্ভ করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে করে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। দেখো আমার দম বিরিয়ানি কিন্তু দম বিরিয়ানি কিন্তু রেডি। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।